আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নম নমঃ। বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নম নমঃ। এবার দয়া করে সবাই হাত উঁচু করুন এবং বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই মোর বাঞ্ছা কল্পতরু, তা সবার চরণ বন্দী আলোচনা কইনু শুরু। হরে কৃষ্ণ। দয়া করে আপনারা বিশেষ করে মায়েরা গুনগুন করবেন না। বাইরেও আপনারা, ভেতরে যতগুলো ভক্ত, বাইরে মনে হচ্ছে তার থেকে বেশি। সেই জন্যে আপনারা যদি আমার কথাগুলো শুনতে চান, অন্তত ভেতরে কেউ কথা বলবেন না। আর আরেকটা করলে ভালো হবে, যদি সমস্ত ফ্যানগুলো বন্ধ করে দেওয়া যায় কেমন হবে? কিরে মা, এই কিছুটা ফ্যানের শব্দেতেও কথাগুলো পরিষ্কার বোঝা যায় না। আমি যে কি বলতেছি, এ বাবা এটা একটু ঘুরে দেওয়া যাবে, অথবা এটা সাউন্ড দাও তো, এই ডান দিকের একটা সাউন্ড দাও। কোথায় অপারেটর বাবা? আমি আমার কথা শুনতে পাচ্ছি না। দয়া করে আপনারা ভেতরে কথা বলবেন না মাগো। এখন তো উঠে দাঁড়ারও ক্ষমতা নেই আমার, যে আমি দাঁড়িয়ে আপনাদের কথা শোনাবো। ওহ, হরে কৃষ্ণ। দয়া করে আমরা নীরব থাকি। সকাল 7টায় রওনা হয়েছে। সকাল সাতক্ষীরা থেকে 7টায় রওনা হয়ে এ পর্যন্ত এসে এখানে গুরু ভাই বললেন যে একটু প্রসাদ পান। গুরু ভাই প্রসাদ এনে দেয় নাই, শুধু বলেছে প্রসাদ পান। আর আমি বললাম যে পাবো না, সময় হয়ে গেছে, স্টেজে যেতে হবে। এবার ফ্যানের বাতাস খেয়ে খেয়ে কথা বলতে হবে। সুতরাং ভেবে দেখুন মা, কাল গত রাতে 1টায় ঘুমিয়েছি, 4টায় উঠে স্নান করে 6:30টায় গৃহত্যাগ করেছি সাতক্ষীরা থেকে। আর এ পর্যন্ত এসে পৌঁছালাম 8টায়, এখানে 8:30টায়। এখন 9টা 6 বাজে। আপনাদের উদ্দেশ্যে এই অল্প সময়ে যদি আপনারা একেবারে নিশ্চুপ না হন, তবে বলাই মুশকিল হয়ে যাবে আমার। না, আমি যদি সামলাতে না পারি, প্রভু একটু দাঁড়ান। ঠিক আছে, ঠিক আছে। আপনারা দয়া করে কথা বলবেন না, আমার অনুরোধ রাখতে হবে। হরে কৃষ্ণ। আজকের 6ম দিবসে সমাগত ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ, বগলাবাজার শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দির, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রাময়ের মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল ভক্তবৃন্দ, আমার গুরু ভ্রাতৃবৃন্দ এবং মায়েরা,
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকন বাংলাদেশ তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই। আপনারা সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আপনারা যাতে করে কথা না বলে সুন্দরভাবে শুনতে পারেন, আমার একেবারেই দাঁড়িয়ে কথা বলার কোনো সামর্থ্য নেই, তবু যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আপনারা যাতে করে কোলাহল না করেন সেই জন্য আমি দাঁড়িয়েছি। প্রায় কয়েক বছর ধরে আর দাঁড়িয়ে বক্তৃতা দেই না, আজকে হঠাৎ করে দাঁড়ালাম কেবল আপনাদের ভগবানের কথা শোনানোর জন্য। ভগবানকে মন্দিরে পূজা করার সৌভাগ্য সবার হয় না। এই যে আমাদের এখানে মন্দির রয়েছে, এই মন্দিরে নির্দিষ্ট কয়েকজন পূজারী শুধু মন্দিরে ভগবানের আরতি করার সুযোগ পায়। এই গুরুভাই কোথায়? একজনও নাই এখানে? এই ব্রহ্মচারী গুরুভাই, কয়জন পূজারী আমাদের এই মন্দিরের? নির্দিষ্ট কয়জন পূজারী? কয়জন? 20 জন। এর বাইরে যাদের প্রশিক্ষণ নেই তারা পুজো করতে পারবে না। অথচ এই মন্দিরে কতগুলা ভক্ত আছে প্রভু? কতগুলা টোটাল? হ্যাঁ, 90 জন। কমপক্ষে 90 জন ভক্ত এই মন্দিরে আছে, আর তার মধ্যে সোজা ভগবানের সেবা করার সুযোগ পায় মাত্র 20 জন। 10, 10, 10, 20। এইবার ভগবান দেখলেন যে আমার সাক্ষাৎ পূজা করার এই মুষ্টিমেয় কয়েকজন সুযোগ পায়, সবাই পায় না, আর সবার যোগ্যতাও হয় না। আজ থেকে কিছুকাল আগে শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে প্রচার করে তিনি তার কিছু শিষ্য, বিদেশি শিষ্যদের নিয়ে পুরী ধামে এসেছিলেন, যেখানে আজও পুরী ধামের ব্রাহ্মণেরা, পান্ডারা নিম্ন জাতের মানুষদেরকে পুরীতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয় না। শ্রীল প্রভুপাদ দেখলেন যে যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, যিনি সবার নাথ, আর তিনি কেবল মুষ্টিমেয় কয়েকজনের দ্বারা পূজিত হবেন পুরী ধামে, এবং কয়েকজন ব্যক্তি কেবল তার কৃপা পাবে না, এটা হতে পারে না। শ্রীল প্রভুপাদ প্রতিজ্ঞা করলেন, এমন একদিন আমি নিয়ে আসবো এই জগৎবাসীর কাছে যেদিন জগন্নাথকে সারা জগতের, সারা পৃথিবীর মানুষেরা জগন্নাথের কৃপা লাভ করতে পারবে। শ্রীল প্রভুপাদের কৃপায়, জগন্নাথের কৃপায় সারা পৃথিবীর কোনো দেশ বাকি নেই যেখানে এই রথযাত্রা মহোৎসব হচ্ছে না। আমি একটু আগে আপনাদের টার্মিনাল থেকে যে অটো বাইকে আসছিলাম, মুসলমান ছেলে, সে বলতেছে, দাদা বিশাল অনুষ্ঠান আপনাদের, লোকে লোকারণ্য, কত লোক যে নিয়ে গেলাম অটোতে করে। তারা সবাই জানে পৃথিবীর কোনো দেশ বাকি নেই যেখানে জগন্নাথের রথযাত্রা হচ্ছে না। সেই জন্যে স্বয়ং ভগবানও ভেবেছেন জগতের আমি নাথ, সবাই যাতে করে আমার কৃপা পায়। এই জন্য ভগবান বৎসরে কয়েকবার মন্দির ছেড়ে বাইরে আসেন, আর মন্দির ভেতর থেকে যখন বাইরে আসেন এটাকে বলে যাত্রা। মাগো, আপনারা বাড়িতে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি, এটাও তো এক প্রকার যাত্রা নাকি? হ্যাঁ, আবার বিবাহের দিনে যেদিন বাপ আপনাকে আনতে যায় নববধূ কুলবধূ বেশে, সেদিন সাথে বরযাত্রীরাও গিয়েছিল, তারাও কিন্তু বরের সঙ্গে যাত্রা করেছিলেন। তেমনি করে মদ ভক্তানাং বিনোদার্থং বিবিধ ক্রীড়া, ভগবান এই জগতের সবাইকে, ভগবানের কেবল যারা ভক্ত তারাই মন্দিরে ঢুকে পূজা করতে পারবেন। অনাচারী, বেবিচারী, অত্যাচারী, পাপাচারী কোনো ব্যক্তি মন্দিরে ভগবানের পুজো করতে পারবেন না। এই তো নাকি? যারা মাছ, মাংস, অমেধ্য দ্রব্যাদি খায়, যারা নেশা খায়,
পান সুপারি চা বিড়ি সিগারেট খায়, তারা মন্দিরে ঢুকে ভগবানের পুজো করতে পারবে না। সেই জন্যে জগতের নাথ তিনি কৃপাময়। তিনি ভাবলেন যে যারা আমার বিশুদ্ধ ভক্ত, যারা নৈষ্ঠিক ভক্ত, কেবল তারাই আমার কৃপা পাবে। কিন্তু আমি তো জগতের নাথ, আর আমি জগৎবাসী পাপী তাপী অনাচারী বেভিচারী অত্যাচারী সবাইকে আমি কৃপা করতে চাই। সেই জন্য ভগবান বৎসরে কয়েকবার মন্দিরের বাইরে এসে পাপী তাপী অনাচারী সবাইকে কৃপা করার জন্য রাজপথে নেমে আসেন। তার মধ্যে একটা রথযাত্রা। আর কি কি যাত্রা আছে? রথযাত্রা, ঝুলন যাত্রা, দোল যাত্রা, স্নান যাত্রা। আর কি কি যাত্রা প্রভু? এই রকম চন্দন যাত্রা। এই যত রকমের যাত্রা আছে, এই সকল যাত্রা যারা এখানে আপনারা সামনে বসে আছেন, যারা আজও কেরে মা আজও যারা কি বলবো রোহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য পাঠাস্য আন্ডাস্য ভোজনস্য, তারা কিন্তু মন্দিরে ঢুকে ঘন্টা বাজিয়ে চামর বেজন করে আরতি ভগবানের করতে পারবেন না। তবে ভগবান এতটাই কৃপাময়, অনাচারী সর্বভোগ মানুষেরাও যাতে করে প্রভুর কৃপা লাভ করতে পারেন, সেই জন্য রথে উঠে ভগবান বেরিয়ে পড়েন রাজপথে। আচ্ছা, কোন সাধু আমার গুরু ভাইরা মাইকে দাঁড়িয়ে কি ঘোষণা দিয়েছে যে যারা বিড়ি সিগারেট খায়, যারা মাছ মাংস খান, যারা চা পান বিড়ি খান, এমন মানুষেরা রথযাত্রার দড়ি ধরবেন না? এই গুরু ভাই কেউ বলেছেন নাকি? কেউ বলেছে? কোনো সাধু বলেছে মা? কেউ বলেছে বাবা? কেউ বলেনি। কিন্তু আপনি যদি মন্দিরে ঢুকতে চান তাহলে কিন্তু বলবে না আপনাকে ঢুকতে দেওয়া যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ভগবানের বদান্য। ভগবান কৃষ্ণ কৃপাময়, চৈতন্য মহাবদান্য, আর জগন্নাথ মহা কৃপাময়। যাকে পূজা করার জন্য তেমন নিয়ম দরকার নেই, যাকে খাইতে দেওয়ার জন্য নিয়ম দরকার নেই, আপনার নিজের যখন ক্ষুধা লাগবে তখনই জগন্নাথকে দিতে পারবেন, আর তখনই খেতে পারবেন। আপনি রাতে উঠে ঘুম থেকে উঠেও যদি খেতে ক্ষুধা লাগে, তখনও আপনি জগন্নাথকে দিয়ে চিরা দধি, যা এখন আমের সিজন, রাত মধ্যরাত্রিতে ঘুম থেকে জেগে উঠেছেন আর আপনার পেটে ক্ষুধা লেগেছে, আমের প্রতি লোভ, আপনার আম আর কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে, চিরাও খেতে ইচ্ছা হয়েছে, ঘুম থেকে জেগে উঠে জগন্নাথকে ভোগ লাগাই দিয়ে দেবেন আর খাবেন পেট ভরে আম। জগন্নাথ এতটাই কৃপাময়, সারাক্ষণ তিনি নিজের হাত শুকান না, ভক্ত যখন খাইতে থাকে দিতে থাকে খাইতে থাকে। আচ্ছা, কেউ যদি দিনে রাতে খায় তবে কি আর হাত ধোয়ার সময় পাবে মাগো? হাত খান সব সময় ভিজা থাকে। জগন্নাথের হাত সর্বদাই, যদিও আপাত দৃষ্টিতে চাক্ষুষ দৃষ্টিতে জগন্নাথের হাত নেই, কিন্তু জগন্নাথের হাত এত বড় লম্বা, বাংলাদেশের নয় সারা পৃথিবীর যেখানেই তার ভক্ত প্রসাদ নিবেদন করুক, আপনার বাড়ির ঘরের দরজায় হোক আর জানালা দিয়েই ঢুকে হাত বাড়িয়ে দিয়ে আপনার প্রসাদ খেয়ে চলে আসে। ঠিক আছে? এ হচ্ছে জগন্নাথের কৃপা। এবার ঝুলন যাত্রায়, রথযাত্রায়, সব জায়গায়। আচ্ছা, ঝুলনে দোলনে কেউ কি সাধুরা বলে আমার গুরু ভাইরা, এই হ্যাঁ তোমরা নিরামিষ খাও না, পায়খানা করে স্নান করো না, প্রস্রাব করে জল নেও না, এই তুমি দড়িটা ধরতে পারবে না, কেউ বলে? এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। জগতের যারা অনাচারী বেভিচারী পাপাচারী, নিদ্রা প্রিয়, খালি পেটটা নিয়েই যারা ব্যস্ত, স্ত্রী পুত্র পরিবার পরিজন, বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি নিয়েই যারা সংসার ভরণ পোষণে সর্বদাই ব্যস্ত, ভগবানের কথা শোনার সময় নেই, এই রকম পাপাচারী মানুষেরাও ভগবানের দোলনায় দুলাতে পারবে, ঝুলনে ঝুলাতে পারবে, রথযাত্রায় রথের দড়ি ধরে টানতে পারবে।
এইবার আপনাদের হবিগঞ্জে এত মানুষের ভিড়, আচ্ছা হাজার হাজার মানুষ, দড়িখান 100 হাত লম্বা, কতজন ধরতে পারবেন দড়িখানা? অনেক মানুষ। এই মায়েদের আগে জিজ্ঞাসা করি, রথযাত্রা 6 দিন আগে হলো, আবার উল্টো রথ চলে আসছে, এখানে কারা কারা, যারা এখানে মায়েরা এসেছে মাগো হাত তুলে দেখান তো, কারা কারা দড়ি ধরার সুযোগ পান নাই? কে কে আছেন যারা দড়ি ধরার সুযোগ পান নাই ভিড়ের ঠেলায়? এই মাত্র কয়েকজন, মানে সবাই দড়ি ধরেছেন? হ্যাঁ, না আরো আছে? হাত তুলুন যারা দড়ি ধরতে পারেন নাই। তা বোঝা গেল আপনারা ভিড়ের মধ্যেও দড়ি ধরেছেন। ওই মা দড়ি ধরেছ? হ্যাঁ, ধরেন নাই? ওই মা দড়ি ধরেছ? হ্যাঁ, ধরেছেন দড়ি? ওয়াও, এই জন্য বেটি এইভাবে আছে মা। আমি ধরেছি, আমি বলবো না। মা দড়ি ধরেছে। হ্যাঁ, এই বাবা আপনারা কারা ধরতে পারেন নাই? হাত তুলুন তো কারা কারা ধরতে পারেন নাই। এইবার শুনুন, যারা ঠেলাঠেলি করে দড়ি ধরেছেন, দড়ি যদি ধরে টানতে নাও পারেন, দূর থেকে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেখবেন হুড়োহুড়ি না করে। 1 2, জগন্নাথকে সামনে যদি দড়ি টানে না নিতে পারেন, পেছন থেকে ঠেলে দেবেন। 3, তাতেও যদি না পারেন, সামনে সামনে জগন্নাথকে স্বাগতম করতে করতে আপনি, হে জগন্নাথ তুমি এসো, তুমি এসো, সুস্বাগতম, এই রকম করতে করতে সামনের দিকে খালি হাঁটবেন, যদি দড়ি ধরার সুযোগ না পান। এইবার সামনে যদি না পারেন তো পেছনে যাবেন, পেছনে গিয়ে জগন্নাথের পেছনে পেছনে হাঁটবেন। এইবার প্রণাম দেবেন, সামনে দেবেন, পেছনে দেবেন, ডাইনে দেবেন, বাঁয়ে দেবেন, যেদিকেই দেন জগন্নাথকে প্রণাম। অনন্ত চোখ, অনন্ত মাথা, অনন্ত মুখ, অনন্ত হাত আর অনন্ত পা, সুতরাং যেদিকেই দেন সেদিকেই জগন্নাথের চরণ আছে। আপনি যেভাবেই প্রণাম দেবেন সেভাবেই পাবেন। এইবার আরেকটি ভালো কথা আপনাদের জন্য বলি। এতো এবার দিনাজপুরে, প্রথম দিনে দিনাজপুরে ছিলাম, তো অনেক গুরু ভাই এসেছে, কিন্তু গুরু ভাইয়ের সহধর্মিনী আসেনি। জিজ্ঞাসা করলাম যুগল দর্শন হলো না কেন? তো বলতেছে যে প্রভু গতবার এসে মাতাজি এমন হুড়াহুড়ির মধ্যে পড়ে গেছিল, এইবার আর ভয়ে আসেনি। হচ্ছে যে ওই মন্দিরে গেলে এত ভক্ত যে ঠেলাঠেলির ভয়ে মাতাজি এবার আসেনি। ভালো কথা। এই রকম মা আপনারা এই বগলা বাজারে রথযাত্রায় যদি ভিড়ের ঠেলায় আসতে না পারেন, অথবা সংসারের কাজ করতে করতে মন্দিরে এসে রথযাত্রার দড়ি ধরে টানার, জগন্নাথকে দেখার, সঙ্গে সঙ্গে হাঁটার কোনোটাই যদি আপনাদের সুযোগ না হয়, বাড়িতে সংসারের কাজ করতে করতেই যদি দিন ফুরিয়ে যায়, আর বাড়িতে বসে যদি আপনারা বাবা মাগো হ্যাঁ কপালের হাতে এইভাবে কড়া মেরে যে পোড়া কপাল, ঝাঁটা পেটা কপাল, হ্যাঁ রথযাত্রায় গিয়ে দড়ি টানা তো দূরের কথা, মন্দিরে যেতেই পারলাম না। এইবার যারা আসতে পারলেন না, দড়ি ধরতে পারলেন না, রথ দেখতে পারলেন না, সংসারের ভিড়ে, কাজের ভিড়ে আপনি বেরোই হতে পারলেন না, বাড়িতে বসে বসেও যদি আপনারা আফসোস করেন, হে জগন্নাথ সংসারের মায়ার ঘানি টানতে টানতে প্রভু বেলা বয়ে গেল, আর তোমার রথযাত্রা হয়ে গেল, কি দুর্ভাগা, কি দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য আমার, আমি তোমার রথযাত্রায় দড়ি টানা তো দূরের কথা, যেতেও পারলাম না। এইবার এই রকম করে যদি বাড়িতে বসেও কেউ আফসোস করেন, মাগো বাবা আপনারা যদি বাড়িতে বসে আফসোস করেন, তাহলে যেই ভক্তরা এলো, যারা রথ টানলো, যারা রথ দর্শন করলো, জগন্নাথকে ছুঁয়ে দিল, চাকা ধরে ঠেলা দিল, তাদের যা রথযাত্রায় এসে পুণ্য সঞ্চয় হবে, তাদের যা পুণ্য হবে, বাড়িতে বসে বসে কেউ যদি আফসোস করে
যে কাজের ভিড়ে, মায়ার চাপে, সংসারের ঠেলায় রথযাত্রায় যাওয়ার সৌভাগ্য হলো না, কিন্তু বাড়িতে বসে যদি আপনি আফসোস করেন, তাইলে যেই ব্যক্তি এলো তার যা হবে তার অর্ধেক পুণ্য। বাড়িতে বসে খালি আফসোস করলেই জগন্নাথের অর্ধেক কৃপা আপনি পেয়ে যাবেন। হরি। তাই বলে এই রকমটা করবেন না যে প্রভু তো বলেই দিয়েছে না গেলেও চলবে। বাড়িতে বসে বসেই খালি পড়া কপাল, ঝাঁকা পেটা কপাল, আফসোস করব আর জগন্নাথের অর্ধেক কৃপা পেয়ে যাব। না না মাগো, যদি করেন চালাকি, পাছে বুঝবেন জ্বালাকি। যদি আসার সময় থাকে অবশ্যই জগন্নাথের মন্দিরে আসবেন। এবার এলে কি হবে? যদি আপনারা মন্দিরে আসেন, তাইলে মন্দিরে এলে জগন্নাথের কৃপা তো পাবেন। যদি মন্দিরে না আসেন তাও কৃপা পাবেন। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কলিকালের মানুষদের অনেকগুলো মন্দ ভাগা। কলিকালের মানুষদের ভাগ্য এতটাই মন্দ যে তাও যদি কলিকালে জগন্নাথকে রথযাত্রার উপরে দণ্ডায়মান দর্শন করে খালি চোখ দিয়ে, আর মাতৃ জঠরে প্রবেশ করতে হবে না, মায়ের গর্ভে প্রবেশ করতে হবে না, এই হবিগঞ্জে আর আসতে হবে না। আর আপনারা কেউ যদি মনে করেন না না বাবা, হবিগঞ্জ আমাদের নারী পুতা জায়গা, এ আমাদের মায়ার জায়গা, আমরা হবিগঞ্জ ছেড়ে কোথাও যেতে চাই না, সমস্যা নেই, আপনারা হবিগঞ্জে আবার আসবেন। তা আমাদের শাস্ত্রে বলা হয়েছে জীবনে যদি কেউ একবার রথযাত্রায় গিয়ে যোগদান করে, রথের দড়ি ধরে টানে, তাহলে তাকে আর পুনরায় মায়ের গর্ভে ঢুকতে হবে না, সে মুক্ত হয়ে যাবে। যদি ঢুকেও তবে এবার বৈষ্ণব ঘরে তার জন্ম হবে, ভগবানের ভক্তের ঘরে জন্মাবে, জগন্নাথের ভক্তের ঘরে তার জন্ম হবে। যারা আপনারা এই রথযাত্রায় যোগদান করেছেন, ভাগবত আসরে এসেছেন, তাদের পরজন্মে জগন্নাথের ভক্তের ঘরে আপনাদের জন্ম হবে মাগো। আর সেই জন্য আগামী 10,000 বছর সারা পৃথিবীতে বৈষ্ণবেরা, কৃষ্ণ ভক্তেরা ডঙ্কা, নিশান, মৃদঙ্গ, করতাল বাজিয়ে সারা পৃথিবীকে আন্দোলিত করবে হরি নামের মহামন্ত্রে। যতই ধর্মানুষ্ঠানগুলাতে, ভাগবত অনুষ্ঠানগুলাতে, রথযাত্রা মহোৎসবে, ঝুলন যাত্রাতে যত বেশি মানুষ যোগদান করবে, তাদের সৌভাগ্য বলে পরে তারা ভক্ত গৃহে জন্মাবে। শুধু তাই নয়, এখন আপনারা যারা সামনে ভক্ত আছেন, এখানে যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন, মাগো এখন আমের সিজন, আপনারা জগন্নাথকে আম দেবেন। এই আমের ভিতরে প্রাণ আছে বাবা, ফলের ভিতরে প্রাণ আছে, জীব আছে। আম যখন জগন্নাথকে দেবেন, এইটা সোজা জগন্নাথের সেবায় লেগে গেল। আমের ভিতরে যে জীবটা আছে, জীবন আছে, প্রাণ আছে, সোজা ভগবানের সেবায় লাগিয়ে দেওয়ার জন্য পরজন্মে এই আম থেকে যে প্রাণ বেরিয়ে আসবে, সেটি বৈষ্ণব ঘরে জন্মাবে। আপেল, আঙ্গুর, কাঁঠাল, যত রকমের শাকসবজি, ফল ভগবত ভক্তরা ভগবানকে নিবেদন করেন। তাই যত রকমের খাদ্য শস্য আছে সব ভক্তরা জগন্নাথকে নিবেদন করেই খান। আর যা যা জগন্নাথকে নিবেদন করে আপনারা খাবেন, ওই প্রাণগুলো পরকালে সবাই ভক্ত গৃহে জন্মাবে। এই জন্যে এই কলিকালে খুব ভক্ত বেড়ে যাবে। 36,000 বছর এই কলিযুগের প্রথম সন্ধ্যাকাল, তার মধ্যে 10,000 বছর সারা পৃথিবীতে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে এমন কোনো জায়গা বাদ থাকবে না যেখানে ভগবানের ভক্তরা থাকবে না। সব জায়গায় ভগবানের ভক্তে পরিণত হয়ে যাবে। তবে এটা কিছুদিন দেরি,
তার আগে আবার অনেক বিপর্যয় আসবে। কলিযুগের মানুষেরা অল্পায়ু হবে। কলিযুগের মানুষেরা ছোট ছোট কারণের মধ্য দিয়ে ঝগড়া বিবাদ করবে। কলিযুগের মানুষেরা অনাচার বেবিচারে লিপ্ত হবে। অনেক মানুষেরা গলায় তুলসীর মালা পরতে চাইবে না। যাদের পোড়া কপাল, যাদের মন্দ কপাল, ওদের কপালে তিলক পরতে পারবে না। যাদের দেহটা মরা মানুষের দেহ, তারা গলায় মালাই পরতে পারবে না। কলিযুগের মানুষেরা ধীরে ধীরে খাটো হয়ে যাবে। ছেলেমেয়েরা বাবা মার, এই মা, ওই মাটা তো এখান থেকে যাত্রা শুরু করেছে, মাগো, কলিযুগের ছেলেমেয়েরা, ছেলেমেয়েদের সম্বন্ধে কলিযুগে ভবিষ্যৎবাণী করে বলা আছে, আগত কলিযুগের ছেলেমেয়েরা, এখানে অধিকাংশ ছেলে মেয়ে রয়েছেন, শুনুন, আপনাদের সম্বন্ধে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করে বলেছেন, আগত কলিযুগের ছেলেমেয়েরা বাবা মার পছন্দ ছাড়াই নিজের পছন্দ মতো বিয়ে করবে। আর ইতিমধ্যে তা শুরু হয়ে গেছে। আর বিয়ে করবার পর শ্বশুর হবে বাবা, শাশুড়ি হবে মা, শালি বা শেলিকা হবে বোন। নিজের জন্মদাতা পিতামাতাকে ভুলে যাবে, নিজের বোনকে ভুলে গিয়ে শেলিকাকে বোন বানাবে। শুধু তাই নয়, এক পিতা 5 সন্তানকে প্রতিপালন করবেন, একই বিছানায় 5 পুত্রকে বড় করবেন। বিবাহের পর দেওয়ালের পার্টিশন নয়, মনেরও পার্টিশন হয়ে যাবে। এই আগত কলিকালে 5 পুত্র মিলে এক পিতামাতাকে ভরণ পোষণ করতে পারবে না। বাবা মাকে জীবদ্দশায় সন্তানেরা, ওই কুলাঙ্গারেরা বাবা মাকে পৃথক অন্যে প্রতিপালিত করবে, নিজের সুন্দরী বউ নিয়ে শহরে বসবাস করবে। ধীরে ধীরে কলিযুগের মানুষেরা উচ্ছন্নে যাওয়া শুরু করবে। আজ যদি প্রভুপাদ এসে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি না করতেন, তবে কবেই এটা উচ্ছন্নে যেত। এখন এই কলিকে থামিয়ে আপনারা সবাই জেগে উঠুন এবং নিজের জীবনকে সার্থক করে, মানব জীবনকে সার্থক করে ভগবানের ভক্ত হয়ে দুর্লভ জন্ম সার্থক করার চেষ্টা করুন। ওই মা, কি হচ্ছে মাগো? মাগো, আর অল্প সময় মা, মাগো অল্প সময়, অল্প সময়, মাত্র 45 মিনিট কথা বলবো। যেখানে দিনের পর দিন, রাতের পর রাত ভগবানের কথা বলে শেষ করা যাবে না, এখানে মাত্র আমি 45 মিনিট কথা বলবো। সুতরাং এরই মাঝে আপনাদের আমি স্বর্গে নিয়ে যাব, নরকে নিয়ে চুবাবো, তারপর বৈকুণ্ঠে যাবার টিকিট দেব, যদি আপনারা চান। আর নাইলে যদি বলেন না প্রভু, আমাদের নরকেই ভালো, অসুবিধা নেই, ঠাকুর দাদার গলে মালা নেই, বাপের গলেও মালা নেই, আমাদের গলেও মালা নেই, সবাই আমরা নরকেই যাব। হ্যাঁ, যেমন এই যে সামনে মা কয়েকটা বসে আছে, তার মধ্যে এটা মায়ের গলে মালা নেই। এই মা যদি মনে করে যে বাবা আমার স্বর্গ টর্গ দরকার নাই, নরকেই ভালো, সমস্যা নেই। হ্যাঁ, তা সেই জন্যে এই কলিযুগের ছেলেমেয়েরা তাদের চরিত্র হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, এখনকার অধিকাংশ ছেলেমেয়েরা যাদের ঘরে ঘরে মোবাইল রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা যারা এখানে বয়োবৃদ্ধ বাবারা একজন আসেনি, তার মধ্যে একটা গুরু ভাই আমার আছে, আর সামনে একজন বাবু আছে যার হয়তো 50 হাফ সেঞ্চুরি পার হয়ে গেছে। 50 পার হয়েছে আপনাদের এখানে 3 জন আছেন যাদের বয়স 50 পার হয়ে গেছে, আর বাকিগুলো সবাই 50 বছরের নিচে। সবার জন্য বলছি, যদি যদি এই বেদনার জগতে আসতে না চান, জগন্নাথের কৃপা পেতে চান এবং মৃত্যুর পর ভগবানের রাজ্যে ফিরে যেতে চান, তাইলে বাড়িতে গিয়ে কালকেই প্রতিজ্ঞা করুন, নয়তো এখনই আজকেই প্রতিজ্ঞা করুন। এই ভগবদ্গীতার প্রতিদিন
একটি করে শ্লোক নিজেরা পড়বেন, নিজেদের ছেলে মেয়েদেরকে পড়তে বাধ্য করবেন। গীতা পড়ার জন্য ক্লাসের বই ছেলেমেয়েরা যেভাবে পড়েন ঠিক তেমনিভাবে হাত মুখ ধুয়ে এই ভগবদ্গীতা পাঠ্যপুস্তকের মতো আপনারা জানবার জন্য অধ্যয়ন করবেন। এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা আপনারা লেখাপড়া করেন। কি বাবা, কারা কারা পড়াশোনা করেন? ছেলেরা হাত তুলো তো বাবা, কারা কারা এখনও পড়াশোনা করছো? ঠিক আছে, এবার আমি আপনাদের আজকে প্রতিজ্ঞা করাতে চাই যে আগামী কাল থেকে ভগবদ্গীতার একটি করে শ্লোক অনুবাদ সহ পড়বার চেষ্টা করুন। ঠিক আছে, একটি করে শ্লোক গীতায়। মায়েদের, এই মামুনি কারা কারা পড়াশোনা করো মাগো, তোমাদের হাত তুলতে হবে না। ও তোমরা আগে তুলতেছ না, তোমরা মেয়ে মানুষ, তোমাদের তোলার দরকার নেই। এইবার তোমাদের একটা প্রশ্ন করি, যারা পড়াশোনা করছো তাদের কেউ উত্তর দাও। মা তুমি পড়তেছ, কিসে পড়ো? ক্লাস, ছোট্ট বাচ্চা। ও, গীতায় কতগুলা শ্লোক আছে জানো তো মা? কেউ বলো? বসো বসো। যারা জানেন না তারা জেনে নিন, ভগবদ গীতা 700 শ্লোক আছে। 700 শ্লোক যদি প্রতিদিন একটা করে শ্লোক অনুবাদ সহ পড়া হয়, কয় বছর পড়া শেষ করা যাবে? মাত্র 2 বছরের মধ্যে। এই বাংলার লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আমি গিয়েছি। এই বাংলার লক্ষ লক্ষ বৃদ্ধ বাবা মাকে পাওয়া যাবে যেই ভগবদ্গীতা পড়তে মাত্র সময় লাগবে 2 বছর, কদিন পর শ্মশানে যাবে। এই রকম বৃদ্ধ বাবা মাকেও জিজ্ঞাসা করবেন, জীবনে একবারও ভগবদ্গীতা পড়ে নাই। বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি শিখবে? মুখে একটাও দাঁত নেই, মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা, আর সবচেয়ে দামি মাছ কি গো মা? ইলিশ। তা যদি রান্না করা হয় তো ঠাকুরেরও পইটা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। বৃদ্ধ হয়ে গেছে, শ্মশানে ঠ্যাং ঢুকাই দিয়েছে, জীবনে গীতায় একবারও পড়ে না। সেই জন্যে আপনারা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছো মা বাবা, আপনারা ভগবদ্গীতার প্রতিদিন একটি করে শ্লোক পড়ুন। মা তুমি তো ক্লাস 7-এ পড়ো, তোমার মতো অনেকজন আছে যারা বলতে পারবে না গীতায় কতগুলা শ্লোক। আর আমি বলি, নিজের কথা ক্ষমা করবেন, আমি যখন মাত্র ক্লাস 3 ছাত্র, এই যে মা, মাত্র ক্লাস 3 ছাত্র, তখনই আমি গীতা পড়ে শেষ করি। যখন আমি 1982 সালে ক্লাস 8-এর ছাত্র, এই ভগবদ্গীতা এখন কত গুরু ভাই? এটার দাম কত? 700। এইটার মূল্য পেছনের একটা শূন্য বাদ দিলে কত হবে? 700 টাকা। এখন একটা শূন্য যদি বাদ দেওয়া যায়, মাত্র 70 টাকা। যখন এই ভগবদ্গীতাটার মূল্য ছিল 1982 সালে, তখনই আমি 8ম শ্রেণীর ছাত্র অবস্থায় এই ভগবদ্গীতা বহুবার পড়ে শেষ করি এবং নোট করি। গ্রামের ছেলেপেলেদের ওই 8ম শ্রেণীর ছাত্র অবস্থাতে গীতা পড়ে শোনাতে শুরু করি। আর এখন হাজার হাজার ছেলে মেয়ে পাওয়া যাবে যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাশ করেছে, ভগবদ্গীতার একটা শ্লোক বলতে পারে না। আর বাপ ঠাকুর দাদা 14 গোষ্ঠী বলতে পারে না। কি করে বলবে? সারা জীবন লুঙ্গি ড্যান্স দিয়েছে, সারা জীবন সুটটান দিয়েছে, হ্যাঁ, নেশা না খেলে দিশা পাবে না, সারা জীবন আন্ডা খেয়েছে, আন্ডা না খেলে মাথা ঠান্ডা হবে না। মায়েরা সুটটান বুঝবে না, যদি কোনো বাবা এখানে সুটটান দেওয়া থাকে সে জানবে। জোরে টান দিয়ে একটা নাক মুখ বন্ধ করে ঢোক দিবে, এইবার নাক মুখ ছেড়ে দিয়ে খালি ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া, রাইস মিলের মতো বরবর। এটা হচ্ছে সুটটান। আর আন্ডা বুঝেন তো, আন্ডা না খেলে মাথা ঠান্ডা হবে না। কিরে মা, আন্ডা? ডিম 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 ডিম। ভাগবত আসলে ডিমের কথা পুরাণ শাস্ত্রেতে বলা আছে। মুখ দিয়ে যা বলবো একটা অশাস্ত্রীয় বলবো না। ডিম খান তো মাগো, মামনি খাও না সাধু?
খাও, ডিম খাও, মুরগি খাও, খাও। মুরগি পায়খানা খায় আর তুমি মুরগি খাও, তার মানে তুমি পায়খানাও খাও। ও প্রথমে বলেছে ও ডিমও খায়, মুরগি খায়। যেই কইছে মুরগি পায়খানা খায়, উনি দেখতেছে বড় বিপদ চলে এলো। বুঝা গেল? মাগো এবার কালকে মুরগি খাওয়া আবার। ডিম কি দিয়ে তৈরি মাগো? ডিম ডিম ডিম। ক্ষমা করবেন, বাবা মার মিলনের ফলে হইয়াছেন আর হবেন যত পিতা মাতাগণ। সবার জন্ম হয়েছে বাবা মার মিলনের ফলে। বাবা মায়ের রজ এবং বীর্য দিয়ে আমাদের জন্ম, ঠিক? বাবা মার রজ বীর্য দিয়ে আমাদের সবার জন্ম। এইবার মোরগ আর মুরগি, হাসা আর হাসি মিলনের ফলে মোরগ মুরগি হাসা হাসি রজ আর বীর্য দিয়ে ডিম। এইবার আপনারা কি খাচ্ছেন? রজ আর বীর্য। কালকে খাবেন সকালবেলায় জঘন্য পাপাচার এবং সবচেয়ে অপবিত্র বস্তু রজ আর বীর্য। এরপরেও যদি আপনাদের ব্যাক্কেল যারা তাদের আক্কেল না হয়, তাইলে আর কি করা যাবে? খাবেন কালকে মামলেট ভেজে খাবেন। এইভাবেও যারা অনাচার করছেন তারাও যাতে করে গোবিন্দের ভজনা করতে পারেন, সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বের পাপি তাপি মানুষদের সবাইকে রথযাত্রার সুযোগ করে দিলেন, যাতে করে রথের ধরে টেনে এই ভব সংসার পাড়ি দিয়ে পরপারে গোবিন্দের কাছে ফিরে যেতে পারে, বেদনার জগতে যাতে করে আর আসতে না হয়। তবু চেষ্টা করতে হবে সাধু হওয়ার জন্য। তাই মনে রাখুন, সবাইকে ভগবদ গীতার একটি করে শ্লোক, মামুনিরা, কিরে মা বাবা যারা পড়াশোনা করেন, ঠিক আছে, আপনারা বাবা মা ওদেরকে স্মরণ করে দেবেন। নিজেরাও ভগবদ গীতার, যদি আপনারা ভগবদ গীতার প্রতিদিন একটা করে শ্লোক অনুবাদ সহ পড়েন, তাহলে আপনাদের দুটো জিনিস লাভ হবে। এক, আপনারা যে হিন্দু এবং আপনাদের ভগবান কৃষ্ণ, আপনি সনাতনী, এইটা বুঝতে পারবেন। 2 নম্বর উপকার হবে, এই ভগবদ গীতা পড়েই সারা বিশ্বের আজ যারা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ চর্মধারী মানুষেরা, নরমাংসভোজী নরখাদক, আফ্রিকায় কঙ্গো জঙ্গলের বনবাসী মানুষ যারা মানুষের মাংস বৃদ্ধ বয়সে যারা পিকনিক খায়, এমন মানুষেরাও আজ যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, তারা এই ভগবদ গীতা পড়েই কৃষ্ণ ভক্ত হয়েছে। অতএব যদি ভগবদ গীতা পড়েন, তাহলে অন্তত নিজের ধর্মের নামে কলঙ্ক দেবেন না, নিজের জাতের নামে বজ্জাতিপনা করে নিজের ধর্মকে বিসর্জন দিয়ে ধর্মান্তরিত হবেন না। যদি আপনারা সবাই ভগবদ গীতা পড়েন এবং নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াতে ব্যবস্থা করেন, দুটো লাভ হবে। এবার আরেকটি কথা বলি, আলোচনা সময় ফুরিয়ে যাচ্ছে। ভগবদ গীতার 700 শ্লোক। এবার ছেলেদের যারা পড়াশোনা করছো বাবা, আপনাদের প্রতি দ্বিতীয় প্রশ্ন। গীতার শ্লোক 700। গীতার 4 জন বক্তা, ভগবান কৃষ্ণ মূল নায়ক, অর্জুন, তারপর সঞ্জয়, ধৃতরাষ্ট্র। এবার 2 নম্বর প্রশ্ন, গীতার 700 শ্লোকের মধ্যে ভগবান কৃষ্ণ কতগুলো শ্লোক বলেছেন? নিশ্চয়ই আমার গুরু ভাইরা তো বলতে পারবেন, যারা এখানে আসছেন দূর থেকে। কে ব্রহ্মচারীরা বলতে পারবেন তো নাকি? হ্যাঁ, সবাই জেনে নিন, গীতায় শ্লোক আছে 700, কিন্তু একা ভগবান অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে উপদেশ প্রদান করেছেন 574টি শ্লোক। কতটি বাবা? মাগো কতটা মনে থাকবে? 574টি। এই 574টি শ্লোকের মধ্যে 8ম অধ্যায় থেকে
18 অধ্যায় পর্যন্ত ভগবান 4 বার 8 বার 8 বার প্রতিজ্ঞা করেছেন। 8 বার প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা? তোমরা যদি আমার ভক্ত হও, আমি তোমাদের রক্ষা করব। তোমার মন দিয়ে যদি আমার আরাধনা করো, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। তোমার ধন সম্পদ নেই, তুমি দুঃখী, আমাকে স্মরণ করো, আমি তোমাকে ধন সম্পদ দেব। যদি মনে করো যে তোমার যা আছে তাই চলবে, তোমার ধন সম্পদ আছে, যোগক্ষেমম বহাম্যহম, আমি তোমার ওই ধন সম্পদ রক্ষা করব। মা শুচ, কোনো চিন্তা করো না, আমার চরণে প্রপত্তি করো, আমি তোমাকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। আর পরিণামে তুমি জীবন অবসানে আমাকেই পাবে, আমাকেই পাবে, আমাকেই পাবে। এ আমার চিরকালের প্রতিজ্ঞা। ভগবান 574টা শ্লোকের মধ্যে গীতার একটি শ্লোক 2 বার বলেছেন। শ্লোকটা জেনে নিন। 9ম অধ্যায়ের 34 নম্বর, 18 অধ্যায়ের কত? 64 না 65? 9ম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক। একই শ্লোক ভগবান 2 বার প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করেছেন। মনমনা ভব মদভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু। মনমনা ভব, তোমার মন আমার ভাবনায় ভাবিত করো, তুমি আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো, আমার উপাসনা করো, তোমার মন আমাকে দাও। কিন্তু মাগো, আজকাল আধুনিক ছেলেমেয়েরা কি করছে? কি বাবা, মন, এ মন শুধু তোমাকেই চায়, শুধু তোমাকেই চায়। যে যাই বলুক ভাই, আমি কেবল সোনার হরিণ চাই। অথচ ভগবান বললেন তোমার মন আমাকে দাও। পরিণামটা হলো কি, আজকালকার ছেলেমেয়েরা, তাদের যদি চরিত্র পরীক্ষা করা হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, ক্ষমা করবেন, 90% ছেলেমেয়ের চরিত্র নষ্ট। কেন বাবা? এখনকার ছেলে মেয়ে, সেদিন, এই তো সেদিন ক্লাস 9-এর পড়ুয়া, তার কাছে 3টা মোবাইল, রাত 1টায় তাকে ধরা হলো। 3টা মোবাইল পেল কোথায়? 3 নাগর মিলে একটা একটা করে দিয়েছে। আর পালাক্রমে 3 ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। ক্লাস 8 পাস করেছেন, ক্লাস 9-এ উঠতে না উঠতেই লাইন মারা শুরু করে দিয়েছে। যদি আপনার ঘরে ছেলে থাকে, হবু বৌমা কয়েকটা বানাবে সিরিয়াল দিয়ে। যদি মেয়ে থাকে, হবু জামাই। আর ক্লাস 8 পাস করার পরে কলেজে যেতে না যেতেই, আগে তো ছোট মোবাইল ছিল, আমরা যখন ছোট ছিলাম প্রাইমারির ছাত্র, তখন যৌবন পিয়াসী কবি গান লিখেছিল, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। হৃদয় ভক্তিতে কেড়ে যেত। যদিও এটা আধুনিক গান, এই তো দেখতে দেখতে বুড়ো হয়ে যাব। পৃথিবীর সমস্ত পৃথিবীর, সেই জন্য বাবা ভোলানাথ বলেছেন, এই যে বাবু এখানে আছেন, প্রমথ সরকার বাবু, যিনি একটা মিনতিতেই নিজের সুন্দর করে রাখানো মচের বাহার আর চাচর চিকুরো কেশ মদন মোহন বেশ, শুধু একদিন বলেছি, ওই দিনেই কেটে শেষ। সাধু হয়ে গেল। নিজের বাড়িতে উপরতলায় প্রোগ্রাম করে উনি আমাকে দিয়ে ওনার বাড়িতে উদ্বোধন করবেন প্রসাদে। এবার প্রসাদ পেয়ে যখন নিচের দিকে নামছি, আমি জানি না ওনার বড় ভাই, উনি জড়িয়ে ধরেছে, আসছে আমার কাছে, আমি জড়িয়ে ধরে কোলাকুলি করেছি। উনি ওনার উপরে ছাদে গিয়ে ওনার ভাইকে বলছে, এই উনি তো জিতেন্দ্রিয় দাস প্রভু না? বলে হ্যাঁ। বলে উনি এত মহান, উনি আমাকে জড়িয়ে ধরেছে, আজকে থেকে আমি মাছ খাওয়া বন্ধ করে দিলাম। সাধু হয়ে গেল। পরে উনি আমাকে ফোন দিয়ে বললেন যে প্রভু, আপনার জন্য একটা শুভ সংবাদ, আপনি কি আমার ঘর থেকে সিঁড়ি থেকে নামবার সময় কাউকে জড়িয়ে ধরেছিলেন? বলে হ্যাঁ। বলে সেই লোকটা কে? বলে ওটা লোকটা আমার দাদা। আর দাদা উপরে এসেই বলেছে, আজকে থেকে আমিও মাছ মাংস খাওয়া বন্ধ করে দিলাম। একদিনে সাধু হয়ে গেল। হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, মাগো,
ওই ছোটবেলায় গান শুনেছিলাম যে যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু। এখন যে কথাটি বলতে চাচ্ছি প্রমোদ বাবুকে দিয়ে, এই সারা পৃথিবীর যত টাকা, ছেলে আছে তো আপনার, দুটো ছেলে, এই দুটো ছেলেকে সারা পৃথিবীর টাকাগুলো দেওয়া হলো। এইবার সারা পৃথিবীর টাকাগুলো দিয়ে প্রমথ বাবুর ওই দুই ছেলেকে বলতে হবে যে এই পুত্র দুইজন, তোমার বাবার মাথার যে চান্দু বাবা সাদে মাল নাই, এই চান্দু বাবাটারে 18 বছর যুবক করে নিয়ে আসো। হবে মা? এইটা মোহাম্মদগড় গ্রন্থে শ্রীপাদ শঙ্করাচার্য রূপী বাবা ভোলেনাথ বলেছেন, জগতের তাবৎ সম্পত্তি দিয়ে প্রমোদ বাবুকে 18 বছরের যুবক বানানো যাবে না। কিরে মা, আমাকে যাবে? আর 18 বছরের যুবক বানানো? তো যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, আবে আর আসবে। ওরে মা, যখন বড় ক্লাসে উঠলাম তখন গান এলো, ওই গান চলে গেল। সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো, তোমায় ভালোবেসে, ওটাও চলে গেল। কেটে গেল 2 দশক কাল। এলো ছোট ছোট মোবাইল। সবাই বলে যে প্রভু এত বড় বক্তা, আপনি বড় মোবাইল নাই? বলে চালাতেই তো পারি না বড় মোবাইল। আর আমার এক গুরু ভাই ফোন করে বলছে, কোনোদিন বড় মোবাইল চালাতে শিখবেন না গুরু ভাই। কেন? বলে ওখানে টয়লেটে যাওয়া ছাড়া বাকি সব দেখাচ্ছে, তাই নাকি? আরেক গুরু ভাই প্রতিবাদ করে বলতেছে, আরে গুরু ভাই এখন টয়লেটও দেখায়, কোনো কিছু বাকি নাই। বড় ছোট ছোট মোবাইলের পালা গেল। সেই কালে যুবক যুবতীরা পার্কিং ডেটিং করত, ছোট মোবাইল গেল। এলো বড় বড় মোবাইল, এই যে বড় বড় মোবাইল। তারপর ঘরে ঘরে এলো হাইফাই লাইন। কিরে মা? হ্যাঁ, কি হাইফাই? আচ্ছা, হলো হাইফাই লাইন। এইবার ঘরে ঘরে এলো হাইফাই লাইন। আগে করতো পার্কিং ডেটিং, এখন যুবক যুবতী করছে সেটিং। এই হচ্ছে পরিস্থিতি। আর লিখে দিচ্ছে কি গো মা, এরা ছোট্ট বাচ্চা যে স্কুলে ভর্তি হয় নাই, যেই বলেছি আই লাভ, পরেরটাও বলতেছি ইউ। ছোট্ট একটা স্কুলে ভর্তি হয় না, আর হাসতে হাসতে ওকে গড়াগড়ি দিতে লাগলো আই লাভ ইউ যেই বলেছি। তার মানে এখন ছোট শিশুরাও জানে আই লাভ ইউ মানে কি। এই হচ্ছে অবস্থা। তো এই যদি আমাদের চরিত্র হয়, তবে দুঃখ কাহারে জানাই বধূ হে, কি আরো বলিব বধূ হে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। মধ্যযুগের বৈষ্ণব কবিদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, প্রেম, সেই প্রেম তো আজ নেই। মানুষেরা শিক্ষিত হয়ে যাচ্ছে কিন্তু নিষ্ঠুর হয়ে যাচ্ছে, অভদ্র হয়ে যাচ্ছে। বধূ হে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। আর সেই পরিণামটা কি হলো মা? এখন কি হলো? সেই হৃদয়ের ভালোবাসা আর নেই। আর এখন ভালোবাসা ভালোবাসা আর প্রেম প্রেম করতে করতে যে কামড়া কামড়ি শুরু করেছে ছেলেমেয়েরা, এরা শীঘ্রই, পৃথিবী তো নরকে গেছে, বাংলাদেশটাকেও বানাবে। সেই জন্যে প্রভুপাদ বলেছেন, আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবেরে বাঁচাও। অতএব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বক্তব্য, ভগবদ গীতার 31 শ্লোকের উপর 2 মাস ব্যাখ্যা দিয়েছিলেন। আপনারা জানেন কি সেই শ্লোকটা কোথাকার? 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক। ঢাকা নারিন্দা গৌড়ীয় মঠে ভগবদ গীতার 31 শ্লোকের উপর শ্রীল প্রভুপাদ 2 মাস ব্যাখ্যা দিয়েছিলেন। বিদায়কালে দুঃখ করে প্রভুপাদ খেদোক্তি করে বলেছিলেন, ওহে বাঙালি, এই ভগবদ গীতার 700 শ্লোকে 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, ওই 31 শ্লোকে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এর বাংলা, এই শ্লোকটির বাংলা কি? যে সব কিছু পরিত্যাগ করে তুমি কেবল আমার ভক্ত হও, আমার ভক্ত হও, আমার ভক্ত হও। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দুঃখ করে বললেন, এই বাঙালি মানুষ জন্মাবধি বাংলায় কথা বলে, কিন্তু এদেরকে ভগবদ গীতার এই শ্লোকটির 1000 বার বাংলায় অনুবাদ করে দিলেও দুর্ভাগ্য, এই বাঙালি মানুষ এই বাংলা বোঝে না। আজ যদি তারা এটার বাংলা বুঝতো, ওম নমঃ ভগবতে বাসুদেবায়,
সবাই তারা ভগবান শ্রী গোবিন্দের পূজা অর্চনা করত, যার ফলে আজ থেকে, এটা বলে শেষ, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি যে ভগবান, এইটা লোকেরা বুঝবে না। দুঃখ করে বলি, আজ এই বাংলাদেশের, আমাদের এই বাংলাদেশের অর্ধেক মানুষ, বাংলাদেশের অর্ধেক হিন্দু জানেই না তাদের ভগবানকে। যদি তারা জানতো যে তাদের ভগবানকে, তাহলে মানুষকে ভগবান বানিয়ে মঠ মন্দির সৎসঙ্গ বিহারে তারা পুজো করতো না। আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে আপনার ভগবানকে, এক একজনের কথা বলবেন। তাই ভগবদ গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান ঘোষণা দিলেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। যারা জানতে পেরেছে, হে অর্জুন, আমি ভগবান, বহু জন্মের পর, এক জন্মে নয়। আপনারা অনেকেই জানেন কৃষ্ণ ভগবান। বাবা, কৃষ্ণ ভগবান কে ভগবান? কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান সবাই জানেন? আচ্ছা, সবাই জানেন কৃষ্ণ ভগবান? দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা কৃষ্ণ ভগবান জানতে পারবে না। যদি কেউ জানতে পারে যে কৃষ্ণ ভগবান, তাহলে আপনাদের জন্য একটা শুভ সংবাদ। যদি কেউ জানতে পারে যে কলিকালের মানুষেরা যে কৃষ্ণই ভগবান, তাহলে আপনাদের কি লাভ হবে? জনম জনম ভরে সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগেতে, পূর্ব যুগে আপনারা যত পাপ করেছেন, এই কলিযুগে জন্মগ্রহণ করে যেদিন থেকে আপনারা জানতে পারলেন কৃষ্ণই ভগবান। কিরে মা, কৃষ্ণ ভগবান? কৃষ্ণ ভগবান, তাইলে মা মালা পরতে হবে। হ্যাঁ, মা দামি মা তো, স্বর্ণের মালা পরে এসেছেন। হ্যাঁ, বাড়িতে গিয়ে তুলসীর মালা পরবেন। এই স্বর্ণের মালা তো ছিনতাই হয়ে যেতে পারে মা, আর এটা এ জগতেই শেষ। আপনি গলে তুলসীর মালা পরবেন। এবার যদি জানতে পারেন কৃষ্ণ ভগবান, কয় বছর আগে জানছেন মা কৃষ্ণ ভগবান? এই তো কদিন আগে যশোহরে গিয়েছিলাম, মধুসূদন বাবুর এলাকায়, হ্যাঁ, সাগরদাড়িতে। জিজ্ঞাসা করছে কে ভগবান? এক লুঙ্গি ড্যান্স দেওয়া ভদ্রলোক বেঞ্চে বসে দাঁড়িয়ে বলছেন, আমার বাপ ভগবান। আর সবাই হাসলো, হ্যাঁ বাপ ভগবান বটে। তা আমি বললাম, অর্ধেক সত্য। আপনার বাপ ভগবান নয়, ভগবানের মতো পূজনীয়। দেখুন, মানুষ বাপকেও ভগবান বানায়, মাকেও ভগবান বানায়, মানে বাপ মা লিঙ্গান্তর বোধ পর্যন্ত নাই, কে যে ভগবান আর কে যে ভগবতী। সেই জন্যে গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বললেন, হে অর্জুন, আমি যে বসুদেব তনয় বাসুদেব, এইটা এক জন্মে জানতে পারবেন না। ওরে মা, যাদের গলায় মালা পরেছেন, ওটা এক জন্মে পড়েন নাই। যাদের কপালে তিলক, এক জন্মে তিলক পড়েন নাই। যাদের মাথা এটা এরিয়াল ঠিকই, এক জন্মে গজায় নেই মা। বহু জনম জনম ভরে নাকানি সুবানি খেতে খেতে এই ব্যাক্কেল ছিলাম, আক্কেল হয়েছে, তখন এই গলে মালা, কপালে তিল। ঠিক আছে? তা সেই জন্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে ভগবদ গীতার প্রতিদিন, এবং সমস্ত বৈষ্ণব আচার্যরা বলেছেন ভগবদ গীতার প্রতিদিন একটি করে শ্লোক অনুধ্যান করা উচিত। এবার বিদায়ের পাল। কি করতে হবে? জগন্নাথের রথযাত্রা এসেছেন, এরপর সবার জন্য প্রসাদ। প্রসাদ, জয় মহাপ্রসাদ কি? কোনো নাটক হবে? ও, সবটাই তো বাকি আছে, আমি শুধু আপনাদের মাঝখানে বিড়ম্বনা করলাম। এবার আমি বিদায় নেই, আপনারা ধীর স্থিরভাবে নাটক দেখবেন, প্রসাদ পেয়ে যার যার ঘরে ফিরে যাবেন। কিন্তু মাগো বাবা, আবার তো কালকে আসবেন, আর এই আসা যাওয়া যেন শেষ হয়ে যায়, তার জন্য বাড়িতে নিয়ে যাবেন 4টা জিনিস। এই 4টা, এক, গলে মালা যাদের গলায় নাই। এ বাবা চশমা, বাবা গলে মালা আছে? 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 আচ্ছা, যাদের গলায় মালা নাই, এখানে এই মা সহ যাদের গলায় মালা নাই সবাই মালা পরবে। এটা 1 নম্বর। যদি নরকের টিকিট থাকে, এ বাবা এখানে একজন আছেন কি কার গলে মালা নাই? একজন হাত তুলবেন বাবা। কার গলে মালা নাই? একজন হাত তুলুন। মালা নাই? কি নাম বাবা? নামটা জোরে বলুন। সাগর।
এই ডোবা পুকুরের কাছে এসে গেছেন? সাগর, সাগরের গলায় মালা নাই। এই সাগর সহ যত নদী নালা খাল বিল ডোবা পুকুর আছে সবাই গলে মালা পরবেন, নাইলে সাগরের তোরে স্রোতে ভেসে একেবারে কোথায়? দক্ষিণ জমের বাড়ি। সাগরের সহ যাদের গলে মালা নাই তাদের নরকে যাওয়ার একজন ক্যান্ডিডেট পাওয়া গেছে সাগর। হ্যাঁ, এইরকম যারা নরকে যাওয়ার ক্যান্ডিডেট আছেন তারা আজকে মন্দিরে গিয়ে আমাদের স্টলে গিয়ে বাবা যাওয়ার সময় সাগর কথা দাও মালা পরবে, মালা নিবা। হ্যাঁ, জয় সাগরের আজকে মালা ধারণ হবে কি? যেই মুহূর্তে সাগর গলে মালা পরবে, চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত দুই ব্যক্তি হেড ক্লার্ক যমরাজের, একজন পাপের হিসাব লেখেন, একজন পুণ্যের। সাথে সাথে চিত্রগুপ্তের খাতা থেকে সাগর বাবুর নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া হবে। যাদের গলে মালা নেই মালা পড়ুন, সাথে সাথে নরকে যাওয়ার টিকিট ক্যান্সেল। আর যদি না চান তাহলে থাক, মরবার পর হাসিয়া কাহিয়া যাইবে নরক। এটা গেল 1 নম্বর। 2 নম্বর একাদশী। এই দুটা করে ধরুন কালকে রাতেই মরে গেলেন, আজকে রাতেই মরে গেলেন। এই মা, ঘুমানো মানুষ কিন্তু অর্ধমৃত। আজ বাড়িতে গিয়ে যদি আপনারা ঘুমিয়ে পড়েন আর কালকে যদি সূর্য উদয় না হয়, সূর্য উদয় হলে হবে আগামীকাল, আর যদি আগামীকাল সূর্য না উদয় হয় তবে সেটা কি হবে? পরকাল। আর আবার আগামীকাল আর পরকালের পার্থক্য আপনারা বোঝেন। এবার গলে মালা একাদশী করে এই দুটো কাজ করেই যদি আপনারা মরে যান, 3টা উপকার হবে। খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, 3টা উপকার হবে। 1, নরকে যাবেন, শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হবে। এই মাগো, মাছ খাও তো মা? মাছ খাও তো না? কিরে মা, অনেকে মাছ খাও তো না? আর পুঁটি মাছ ধরে এরকম করে টিপে ভুড়ি বাইর করে দিয়েছ। অনেক ছোট ছোট মাছের ডাং বলতে ভুড়ি লাড়ি ভুড়ি বের করে দিয়েছ। গলা কেটেছে তো নাকি? টাকি মাছের, শোল মাছের, বোয়াল মাছের, মাগুর মাছের গলা কেটেছো মা? বটি দিয়ে কেটেছ? এইবার যতগুলার গলা কেটেছ ততবার গলা কাটবে নরকে। আচ্ছা, কাঁকড়া খান তো? কাঁকড়া কেউ কাঁকড়া খান? এখানে আছেন কেউ কাঁকড়া খাওয়া? ঠ্যাং কয় খান মাগো কাঁকড়া? যতগুলো কাঁকড়া ঠ্যাং ভাঙবেন এই জগতে ততগুলা ঠ্যাং নরকে আপনার হবে, আর ততগুলা ঠ্যাং ভাঙানো হবে। ঠিক আছে? সেই জন্য 2খানা পা দিয়ে দৌড়াদৌড়ি বেশি না করে মন্দিরে আসবেন। আর যদি বাইরেই দৌড়াদৌড়ি করেন, মন্দিরে না আসেন, তো পরজন্মে আপনাদের আরো 2খানা পা বোনাস দিয়ে দেবে, হবে 4খানা পা। সে অনেক কথা মাগো। তো এত পাপ করেছেন, নরকে যদি যাবার আগে গলে মালা পরেন আর একাদশী করেন, যমরাজ আপনাদের সমস্ত পাপ থেকে দণ্ড মৌকুফ করে দেবেন। গলা কাটার কথা, আঙ্গুল কেটে শেষ। তার 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কলিযুগের যুগ ধর্ম হরিনাম। 1 নম্বর গলে মালা। অনেকে বলে না না আমরা অন্য মত পথের, আমাদের মালা টালার দরকার নাই, মালার বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালারে। হ্যাঁ, স্বয়ং নারায়ণের গলে মালা আছে। এই যে দেখছেন না তুলসী, তুলসীর পাতা মঞ্জরি, অনাদিকাল থেকে আদিকাল থেকে ভগবান নারায়ণের গলে। আমাদের বিগ্রহগুলোতে দেখবেন কিভাবে গুরু ভাইরা তুলসীর পাতা দিয়ে মালা তৈরি করেছে। পাতা এবং মঞ্জরি সমেত আদিকাল থেকে নারায়ণের গলে দোদুল্যমান। অনেক পাষণ্ড বিপদগামী মূর্খগুলো বলে, যারা গলে মালা পড়ে না, তারা বলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ যুদ্ধ করেছিল, রথের সারথি হয়েছিল, তখন কি গলে মালা ছিল? আর ওটা জানে না, ভাগবতে পরিষ্কার বলা আছে ভগবান নারায়ণের গলে, গোবিন্দের গলে। আমাদের মালাটা কাঠের শক্ত, ভগবান শ্রী গোবিন্দের গলের মালাটা হচ্ছে পাতা দিয়ে তৈরি। আপনারা পাতা দিয়ে মালা তৈরি করেছেন, দেখেছেন? পাতা দিয়ে। আর সেখানে প্রতিটি পাতায় মঞ্জরি আছে, আর মঞ্জরি ফুলে, প্রতিটি ফুলে ভ্রমরা গুনগুন গুনগুন রূপে গোবিন্দের গুণকীর্তন করছে। অতএব স্বয়ং নারায়ণের গলে তুলসীর মালা 1 নম্বর। 2 নম্বর একাদশী। 3 নম্বর হরের নাম, হরের নাম, হরের নাম ওই লোকে বলো। যাদের জপমালা আছে তারা তো আছেই। কাদের কাদের জপমালা আছে বাবা দেখি মাগো? হাত উঁচু করুন, কারা কারা জপ করেন? জয় জপকারী ভক্তবৃন্দ কি? যারা জপ করেন না তারা কি? যারা জপ করেন না তারা কি? এইবার 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, এই 2টা করেন। 3 নম্বর যারা করেন না, এই 3 নম্বর এই কাজটা করবেন। এইবার জপ। অনেকে বলবেন যে না না আমরা জপ করবো না, আমরা তো ইস্কনের সাধু নই, আমরা তো বৈরাগী নই। আপনার বাপেরও বাপ যিনি, বাবা ভোলেনাথ যিনি মহাবৈরাগী, তিনি এই জপমালায় জপ করেন। আমরা জপ করি তুলসীর কাছে
আর বাবা ভোলানাথ জপ করেন, কেউ জানেন কোন মালা দিয়ে? ওইটা মানে যেমন জানেন যে শিব গাঁজা খায়, উত্তরটা ওইরকম হয়ে গেছে। রুদ্রাক্ষের মালা নয়, শিব ঠাকুর যেই মালায় জপ করেন ওই মালাটা পদ্ম বীজের গুটিকা দিয়ে তৈরি। পদ্ম ফুল দেখেছেন? পদ্ম ফুলের বীজ দিয়ে শিব ঠাকুরের মালা। আমরা জপ করি তুলসীর কাষ্ঠে। যারা মাছ মাংস খান তারাই তুলসীর কাষ্ঠে জপ করবেন না, দয়া করে নিম অথবা বেলের কাষ্ঠে জপ করবেন, ঠিক আছে? এই জপমালায় জপ করেন। আমরা জপ করি তুলসীর কাষ্ঠে, বাবা ভোলানাথ জপ করেন। মনে রাখুন, পদ্ম বীজের মালিকা আর মা লক্ষ্মী যিনি নারায়ণের পদ সম্ভাষণ করছেন, ওই মা কে লক্ষ্মী, তিনি জপ করেন স্বর্ণের গুটিকায়। সুতরাং লক্ষ্মী দেবী জপ করেন, বাবা ভোলানাথ ভোলানাথই জপ করেন। আর আপনি জপ করবেন না, স্বয়ং যমরাজ বলছেন যাদের বলে মালা নাই, হে দূতগণ, যারা একাদশী করে না, যারা জপ করে না, কেবল 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 তাদেরকে আমার জমালয়ে নিয়ে আসবে। বুঝুন এখন? এই গেল 3 না। 4 নম্বরটা কঠিন। 4 নম্বরটা বাজারে যাবেন বাবা, ওই মা জামাইগুলা বাজারে পাঠিয়ে দেবেন, বলবেন এমন জিনিস ওই বাজার থেকে যেন কিনে নিয়ে আসে যা রান্না করে ভগবানকে দিতে পারবে। 4 নম্বরটা হচ্ছে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ। 4টা পালন করুন। চৈতন্য চরণে আশ্রয় নিয়ে যদি গোবিন্দের ভক্ত হতে পারেন, এই বেদনার জগতে আর কোনো দিন আপনাদের আসতে হবে না, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, ঠিক আছে? আর যদি ভগবানের ভক্ত হতে না পারেন, তার আরশোলা, তেলা পোকা, টিকটিকি, বাদুর, হ্যাঁ, সার পোকা হয়ে জন্মাতে হবে। এই মা, কার কার মাথায় উকুন আছে মাগো? হাত তুলো দেখি। নাই? এই উকুনগুলা অন্য কেউ নয়, দয়া করে উকুন মারবেন না। এই উকুনগুলো আপনার বিয়াই, বিয়ানি, শ্বশুর নয়তো ভাসুর, নয়তো আপনার বংশের কেউ। ভাসুর মারা গেছে অথবা বিয়াই মরে গেছে। বিয়াই মরে গেছে, বিয়ানির বাড়িতে আসে 7 মিনিটে নাই, পরজন্মে বিয়ানির মাথায় উকুন হয়ে জন্মেছে। আর বিয়ানির মাথায় উকুন হয়ে জন্মেছে, বিয়ানি টেনে বাইর করলো, আর বিয়াই বলতে পারছে না, বিয়ানি আমি তোমার মাথায় উকুন। আর আপনি বিয়াইকে বের করে নিয়ে একটা যারা স্বর্গ ভোগ করে, নরক ভোগ করে, ভগবান গোবিন্দের ভক্ত না হয়, ওই জীবগুলো আপনার বাড়িতে এসেছে, ওই জীবগুলো আপনার বাড়িতে এসে জন্মগ্রহণ করেছে। ওরা অপেক্ষা করছে কবে আপনার বাড়িতে আপনার বংশের লোকেরা কৃষ্ণ ভক্ত হবে। আর যেই বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়, ওই বাড়িতে তারা ভগবানকে নিবেদন করে। নিবেদন করার পর মহাপ্রসাদ, ভক্তরা খেলে মহাপ্রসাদ, আর খাওয়ার পর যে উচ্ছিষ্ট ফেলায় দেয়, ওই বাড়ির পিঁপড়া মশামাছি গিয়ে খায়। ওই মশামাছিরাও পরজন্মে বৈষ্ণব হয়ে জন্মাবে। এইভাবে একটা ভক্ত গৃহের মশামাছি, তেলাপোকা, আরশোলা সবাই গোবিন্দের ভক্ত হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। দয়া করে থাপ্পড় দিয়ে মশা মারবেন না মাগো, হ্যাঁ, ঠিক আছে? এভাবে আমাদের শাস্ত্রে এগুলা বর্ণনা করা আছে। তাহলে মনে রাখুন, যতগুলা বললাম সবটাই ভুলে যান, শুধু গলে মালা, একাদশী, জপ এবং ভগবানকে নিবেদন করে প্রসাদ। আর পরম সৌভাগ্য, এখানে আমাদের মন্দির আছে, আসবেন। আমার গুরু ভাইরা সবাই জানে, যারা আজও জানেন না জানুন। ইতিমধ্যে আমার 14টা গ্রন্থ বের হয়েছে, সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, মহাভারত, হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকার বই নিতে হবে, তারপর আপনি ধর্ম বিষয়ে জানতে পারবেন। কিন্তু 14টা বই বের হলো, এখানে 7খানা গ্রন্থ আছে। পুরো একটা প্যাকেজের মূল্য হচ্ছে 1450 টাকা। এই ছোটটা ফ্রি পাবেন, একটা প্যাকেজ নিলে 1400 টাকায় হয়ে যাবে। শুধু 1 মিনিট বলি, এই 2টা বই লাগবে মরণে। কতদিনে শ্রাদ্ধ দিতে হবে, কেন শ্রাদ্ধে আমিষ খাওয়া যাবে না, একাদশীতে কেন শ্রাদ্ধ করা যাবে না, এই 2টো বই, 250 টাকার এই 2টো বইয়ের মূল্য। শ্রাদ্ধ তত্ত্ব বিচার। এবং গয়াধামে পিণ্ড না দিলেও আপনার বাড়িতে আপনার বংশের যত লোক মারা গেছে, এরা যদি নরকে গিয়ে থাকে, মুহূর্তের মধ্যে আপনি সমস্ত নরকগামী মানুষদের উদ্ধার করতে পারবেন। এইটা 2টা বই লাগবে মরণে, মূল্য মাত্র 250 টাকা। সারা বছর যত ব্রত আমরা করি,
সকল ব্রতের ইতিকথা, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, রথযাত্রা, ঝুলন যাত্রা, যত রকমের যাত্রা আছে সব, একাদশী, সামনে দামোদর মাস, নিয়ম সেবা, শিবরাত্রি, চতুর্দশী, কোনো ব্রতের বই আর কিনার লাগবে না, একটা বইয়ের মধ্যে আছে। এটার মূল্য 300 টাকা। এইবার জীবনতরী চলার পথে সারা জীবন আপনাদের কাজে লাগবে। কেন গলে মালা পরতে হবে, কাকে গুরু করতে হবে, কেন একাদশী করতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, কোন গুরু পরিত্যাগ করতে হবে, কোন গুরু পরিত্যাগ না করলে আপনি নরকে যাবেন। এই জীবনতরী প্রথম খণ্ডটা আগে অনেকেই নিয়েছেন, দ্বিতীয় খণ্ড গত 2 সপ্তাহ আগে বের হয়েছে। এই দুটোর মূল্য 500 টাকা। এবার আপনারা বেদ, আমাদের সনাতন ধর্মের প্রধান গ্রন্থ কি বাবা, কি মাগো, বেদ। বেদ বিষয় দুটো বই, তার মধ্যে একটা এখানে বের হয়েছে, বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। অনেকে বেদবাদী পণ্ডিতেরা তর্ক করে বেদে কৃষ্ণ নাম নেই, আর এখানে পরিষ্কার করে আমি ব্যাখ্যা করেছি, ঋক, সাম, যজু, অথর্ব, এমনকি উপনিষদে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। যদি বেদ সম্বন্ধে আপনারা জানতে চান, কারণ এই বাংলার প্রায় 99.99 জন হিন্দু বেদ বিষয়ে কিচ্ছু জানে না, তাই আপনাদের এটা পড়া উচিত। বেদই কৃষ্ণ, কৃষ্ণ। বেদান্ত সূত্র 556টা, এখানে 100 সূত্র আছে। এটা 4 খণ্ডে সমাপ্ত হবে, এটা 1 খণ্ড বেদান্ত সূত্র। আমার গুরু ভাইদের উদ্দেশ্যে বলি, সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলি, শ্রীল প্রভুপাদ নিজে বলেছেন চৈতন্য চরিতামৃতের আদিলীলা তাৎপর্যকালে 7ম অধ্যায়ের 121, তিনি বলেছিলেন যে একটি আলাদা আমাদের পরিকল্পনা আছে বেদান্ত সূত্র ভাষ্য করার। প্রভুপাদ এটা করতে পারেননি, তাই গুরু গৌরাঙ্গের কৃপা আমি পুরোটার এটা ভাষ্য করেছি। এরকম 4টা খণ্ড আপনারা বেদান্ত সূত্র সম্বন্ধে জানতে পারবেন। এটার মূল্য 200 টাকা। পুরো প্যাকেজটার মূল্য হচ্ছে 1450 টাকা। 1400 টাকা। আপনারা চাইলে যে কোনো একটা বই নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ, জয় হোক আপনাদের। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা ময়ের মহা রথযাত্রা মহোৎসবে যোগদানকারী ভক্তবৃন্দ কি জয়, হবিগঞ্জের ভক্তবৃন্দ কি, মন্দিরের ব্রহ্মচারী গুরু ভ্রাতৃবৃন্দ কি, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি, সারা বিশ্ব হরিনাম প্রচার কি, সারা বিশ্বের রথযাত্রা মহোৎসব কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি। যদি আপনারা বই নিতে চান আপনারা উপরে আসতে পারেন, অথবা আমার গুরু ভাইদের কাছ থেকে চেয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। ইসকন বাংলাদেশের সকল মন্দিরে, বগলাবাজার নৃসিংহ মন্দিরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার কর্তৃক ভাগবত অনুষ্ঠান এখানেই বিশ্রাম। সবাই ভালো থাকবেন। হরি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান সংঘ ইসকন কি, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি, জিতেন্দ্র দাস প্রভু কি, জয় সীতানাথ প্রেমানন্দে। আমরা পরবর্তী অনুষ্ঠানে প্রকাশন করব। ইসকন মন্দির হবিগঞ্জের পক্ষ থেকে অন্তর্গ্রস্ত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.